ঘুরে আবার যদি মারতে আসে তারে বুঝাবো, ভাইরে আমি তো অপরাধ করি নাই, আমি তো তোমার কোনো ক্ষতি করি না, তুমি আমার মাইরো না। আমার নবী বলে তৃতীয়বার যদি ঘুরে আবার আসে, ইমাম হাসান বলে তিনি যদি ক্ষুধার্ত অবস্থায় আসে তারে কিছু খাওয়াবো, তিনি যদি রৌদ্রের মধ্যে আসে ছাওয়ার মধ্যে বসাবো, তারে বুঝাবো ভাই আমি অপরাধ করি নাই, আমাকে মাইরো না। নবী দেখলেন ইমাম হাসানের মধ্যে একটু নম্রতাটা বেশি। ডাক দিয়ে বলে, ইমাম হোসাইন তোমারে যদি কেউ মারতে আসে কি করবা? হোসেন বলে, না না ভাই আমারে যদি কেউ মারতে আসে আমি তারে বুঝাবো। বলে দ্বিতীয়বার যদি মারতে আসে? হোসেন বলে দ্বিতীয়বারে তারে বুঝাবো। বলে তৃতীয়বার যদি তোমারে মারতে আসে? ইমাম হোসাইন ডাক দিয়ে বলে, না না ভাই আমারে একে একে 3 বার যদি অন্যায় ভাবে কেউ মারতে আসে আমি আল্লাহু আকবার বলে তার সাথে জিহাদের মধ্যে নেমে যাব। নবী বুঝলেন হোসাইনের মধ্যে একটু নূর তাজালিটা বেশি, রাগটা একটু বেশি। আমার নবী ডাক দিয়ে বলে, ইমাম হাসান ওই আকাশের দিকে তাকাও। ইমাম হাসান দেখলেন আকাশের মধ্যে 11টা তারার পর একটা বড় তারা। নবী ডাক দিয়ে বলে, ইমাম হাসান ওই যে 11টা তারার পর একটা বড় তারা, ওই তারাটা হচ্ছে তোমার বংশের মধ্যে একটা লোক আসবেন, তার নাম হবে আব্দুল কাদির। তোমার 11 সিঁড়ি পরে ওই লোক পৃথিবীতে জন্মগ্রহণ করবে। তোমার যে নম্র স্বভাব, এই নম্র স্বভাবটা ওই আব্দুল কাদির পাবে। খাজা বাবার ডাক দেয়, ওই আমার ইমাম হোসেনকে ডাক দিল, হোসাইন ওইটা দেখো 14টা তারার পর একটা তারা। হোসেন তাকায় দেখে 14টা তারার পর একটা বড় তারা। ডাক দিয়ে বলে, ইমাম হোসেন তোমার বংশের মধ্যে একটা ছেলে আসবে যার নাম হবে ইমাম হাসান। আমার খাজা বাবার একটা ডাক নাম ছিলেন ইমাম হাসান। খাজা বাবার আরেকটা নাম ছিলেন হাসান, কিন্তু হাসানের চাইতে খাজা মঈনুদ্দিন নামে সবাই তাকে চিনতেন বেশি। আমার নবী বললেন, হুসাইন ওই দেখো তোমার বংশের মধ্যে 14 সিঁড়ি পরে একটা ছেলে আসবে যার নাম হবে মঈনুদ্দিন, তিনি তোমার স্বভাবটা পাবে। এইভাবে বেশ কয়েকবার তিনি জন্মের আগে দুনিয়াতে আসছিলেন। আরেকবার আমার মা আয়েশা সিদ্দিকা একদিন ঘুমের মধ্যে তাকায় দেখে তার বুকের স্তনের দুগ্ধ কেউ পান করতেছে। বিবি আয়েশা সিদ্দিকা ঘুম থেকে উঠে নবীরে ডাক দিয়ে বলল, নবী আমি দেখলাম আমার বুকের স্তনের দুগ্ধে একটা বাচ্চা পান করতেছে। নবী ডাক দিয়ে বলে, এইটা হচ্ছে নুরানি একটা বাচ্চা, পৃথিবীর মধ্যে ভবিষ্যতে তিনি জন্মগ্রহণ করবেন, তিনি রুহানি অবস্থায় এসে তোমার বুকের দুগ্ধ পান করে গেলেন, তিনি হচ্ছেন আব্দুল কাদের জিলানী। এই তো তাহার কথা ছিল, দিলাম শেষ করিয়া। এই তো তাহার কথা ছিল, এই তো তাহার কথা ছিল, দিলাম শেষ করিয়া। ওমর আল্লাহর কথা জিগাইল রে, উত্তর দিলাম রে, সবাই শুনবে বলেন ঘুরে ফেরে, মজা লাগি জ্বালাই অন্তরে। ওমর আল্লাহ রে, মজা লাগি জ্বালাই অন্তরে। ওমর আল্লাহ রে। এইবার আমি চন্দ্রা সরকারের কাছে কিছু জিজ্ঞেস করতে চাই, জবাব দিবেন আপনি ভাবুকের গোসাই। আজকে আমার মানে এত গাম্ভীর্যপূর্ণ না, আমার ছোট্ট ছোট্ট দু একটা কথা। আমার প্রথম প্রশ্ন হচ্ছে, চন্দ্রা সরকার আপনি বলবেন আপনি আজকে গান গাইতেছেন কার? খাজা বাবা। চন্দ্রা সরকার কয় খাজা বাবা, আমি কানন্দন কই খাজা বাবা, আমাদের ঢুলি খলিল ভাই সেও কয় খাজা বাবা, আমাদের টানসেন মিয়া টানসেন সেও কয় খাজা বাবা, বাবাই কয় খাজা বাবা, মায়ে কয় খাজা বাবা, ফুপু কয় খাজা বাবা, জ্যাঠাই কয় খাজা বাবা, মোট কথা 14 গোষ্ঠীর বাবা। আমার চন্দ্রা সরকারের কাছে জিজ্ঞাসা না, আপনি একটু বলবেন 14 গোষ্ঠী তারে কয় খাজা বাবা, শুধু বলবেন যে খাজা বাবার ঘরে 2 জন বিবি ছিল, তারা খাজা বাবারে কি কইতো। আছে এক লোকের কাছে জিজ্ঞেস করছি, যে অন্য এক বইতে জিজ্ঞেস করছিলাম যে বলবেন তো খাজা বাবার বিবি খাজা বাবারে কি কইতো। ওই লোককে খাজা বাবা, তারাও খাজা বাবাই কইতো। এখন আমি হাদিস সম্পর্কে দেখলাম, একটু হাদিসের মধ্যে আছে, যদি কোনো বিবি তার স্বামীকে বাবা বলে সম্বোধন করে তাহলে সঙ্গে সঙ্গে তাদের মধ্যে তালাক হয়ে যায়। যদি কোনো স্ত্রী তার স্বামীকে বাবা বলে সম্বোধন করে তাদের সঙ্গে তালাক হয়ে যায়। কোনো স্বামী যদি তার স্ত্রীকে মা বলে সম্বোধন করে তাদের মধ্যে তালাক হয়ে যায়।
এখন আমার পেঁয়াজটা লাগছে এই জায়গার মধ্যে। আপনি বলবেন খাজা বাবার দুজন বিবি খাজা বাবা কি বলতো। আবার আরেক বই দিয়ে জিজ্ঞাসি, ওই বইতে আবার একটা গানের ছন্দ দেয় বুঝাইতেছে। একটা গানের ছন্দ আছে, ওরে স্বামী স্ত্রী যেমন তারা এক সম্পর্কে থাকে, তাই বলে কি ওরে বোকা স্বামী বলে ডাকে। স্বামী স্ত্রী যেমন করে এক সম্পর্কে থাকে, তাই বলে কি ওরে বোকা স্বামী বলে ডাকে। কেহ বলে শুনছনি, কেহ বলে কই গেলি, ওই রকম প্রেম ডাক ডাকো গারে, যারে বলছো খোদা রাসূল বলা নয় জুদা, অজন পথে মুর্শিদ খোঁজো গারে। আমার প্রশ্ন এই জায়গায়, এবার আপনি জবাব দিবেন। এই যে আরেক বইতে যে কইছিল, কেউ বলে শুনছনি, কেউ বলে কই গেলি। আমি কই গেলি আর কেউ বলে শুনছনি এগুলো না, প্রকৃতপক্ষে খাজা বাবার বিবিরা খাজা বাবারে কি বলে ডাকতো। এইটাই আমার একটি কথা রইল জিজ্ঞাসা, এইটাই আমার একটি কথা রইল জিজ্ঞাসা। ওমর আল্লাহর প্রশ্ন করলাম রে, উত্তর দিবে সবাই ভন, সবাই শুনবে পরাণ ভরবে জ্ঞান বাড়বে রে। কেমদালা কি জ্বালায় করে ওমর আল্লাহ রে, কেমদালা কি জ্বালায় জীবনের গান করলাম, জবাব দেওয়ার চেষ্টা করলাম। এবার একটা করে প্রশ্ন রাখলাম, যেহেতু দুইটা প্রশ্ন হয়ে গেলে কথা বেশি হয়ে যায়, কথা বেশি হয়ে গেলে আবার একটু বিরক্ত লাগবে না, বিরক্ত যেন না লাগে এই ব্যবস্থাটা করলাম আর কি। ছোট করে একটা মুর্শিদের গান করার চেষ্টা করি। আমার আর কিছু লাগে না ভালো, ও দয়াল শান্তি তারা, আর কিছু লাগে না ভালো, আর কিছু লাগে না ভালো, আর কিছু লাগে, আর কিছু লাগে না ভালো, মুর্শিদ বাবা তুই তারা। আমি বন্ধু, আমি বন্ধু, আমি বন্ধুর পিড়িতের ফোরা, হাই রে যাই না কি করবি তোরা রে, তুই না কি করবি তোরা, আমি বন্ধুর পিড়িতের ফোরা। যেদিন দেখলাম নয়নে, নয়নে নয়নে দিদানি জিতের ভাবনা থাকে অন্তরে, আমি ওই যেদিন দেখলাম নয়নে, নয়নে ভানিছি তোর ভাবনা থাকে অন্তরে, আমি কেমন ছিলাম কেমন হইলাম তোমার পিড়িতে পইরা, কেমন ছিলাম কেমন হলাম তোর পিড়িতে পইরা, কেমন ছিলাম কেমন হইলাম, কেমন ছিলাম কেমন হইলাম তোমার পিড়িতে পইরা। আমি বন্ধু, আমি বন্ধু, আমি বন্ধুর পিড়িতের পোরা, আইরে যাই না কি করবি তোরা রে, তুই না কি করবি তোরা, আমি বন্ধুর পিড়িতের পোরা।
পড়িয়া তোর পীড়িতের বান্ধে কন্যাচিনি কলঙ্কিনী হইলাম জগতে আমি হইয়া তোমার পীড়িতের বান্ধে তোমার পীড়িতের বান্ধে কন্যাচিনি কলঙ্কিনী হইলাম জগতে আমি কেমন ছিলাম কেমন হইলাম তোমার পীড়িতে পড়িলাম কেমন ছিলাম কেমন হইলাম কেমন ছিলাম কেমন হইলাম তোমার পীড়িতে পড়িলাম আমি বন্ধু আমি বন্ধু আমি বন্ধুর পীড়িতের পোড়া যাই না কি করবি তোরা রে তুই না কি করবি তোরা আমি বন্ধুর পীড়িতের পোড়া তুমি ছাড়া আমার কেহ নাই কেহ নাই ওরে কেহ নাই কিন্তু কিনি অভাগিনী কার ছায়ায় দাঁড়াই ভবে তুমি ছাড়া আমার কেহ সরকার হে মায়ে তেরা কেহ নাই ও বন্ধন তুই ছাড়া হে মায়ে তেরা কেহ নাই হে মায়ে তেরা কেহ নাই হে মায়ে তেরা কেহ নাই ও মাখন তুই ছাড়া আমি বন্ধু আমি বন্ধু আমি বন্ধুর পীড়িতের পোড়া চাই না কি করবি তোরা রে তুই না কি করবি তোরা আমি বন্ধুর পীড়িতের পোড়া যেদিন হইল যেদিন দেখলাম নয়নে নয়নে হইল যেদিন দেখলাম নয়নে আমার দিবানি কি তোমার ছবি বাজে অন্তরে আমি হইল কেমন ছিলাম কেমন হইলাম তোমার পীড়িতে কেমন ছিলাম কেমন হইলাম কেমন ছিলাম কেমন হইলাম তোমার পীড়িতে আমি বন্ধুর আমি বন্ধুর পীড়িতের পড়া চাই না কি করবি তোরা রে তুই না কি করবি তোরা আমি বন্ধুর পীড়িতের পড়া আর কিছু লাগে না ভালো দয়া তুই ছাড়া আর কিছু লাগে না ভালো আর কিছু লাগে না ভালো আইনুদ্দিন শাহ বাবা তুই ছাড়া আর কিছু লাগে না ভালো ও জানে তুই ছাড়া আমি বন্ধু
নদীর সার পীড়িতের পোড়া আইরে যাই নাকি করবি তোরা সৌরভ চান সার পীড়িতের পোড়া কবে যাই নাকি করবি তুই নাকি করবি তোরা আই নদীর সার পীড়িতের পোড়া সৌরভ চান সার পীড়িতের পোড়া সৌরভ চান সার পীড়িতের পোড়া আইরে যাই নাকি করবি তোরা আমি সৌরভ চান সার পীড়িতের পোড়া আমার গানে খাইরুল ভাই 100 টাকা। আজকে আমাদের যিনি গদিনী শিল্পী সাহেব, আমাদের বর্তমান গদিনী শিল্পী সাহেব আমার এই গানে আরো 500 টাকা। আরেক বড়